আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। আবারও একটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ছোট বোনের বিয়ের ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ওর মেহেদির দিনের ছোট্ট একটা ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর ওর ফ্রেন্ড বসে গিয়েছিলাম ওর হাতে মেহেদি লাগাতে। মেহেদি দেওয়ার জন্য আমরা আসলে প্রফেশনাল কাউকে হায়ার করতে চেয়েছিলাম, কিন্তু ডিসেম্বর মাসে আসলে এতটা রাশ থাকে যে বুকিংটা আমাদের কিছুদিন আগে করে নেওয়া দরকার ছিল। পরও আলহামদুলিল্লাহ আমরা দুজন মিলে ওর দু হাতে সুন্দরভাবে মেহেদি দেওয়া কমপ্লিট করেছি বিকেলের আগেই। তাই বেলা থাকতে থাকতেই ও মেহেদির সুন্দর কিছু পিকচার তুলতেও পেরেছে। মেহেদির ওই দিনের জন্য আমাদের এক্সট্রা ভাবে তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, শুধু কিছু পিকচার তোলার জন্যই আমি আর ওর ফ্রেন্ডরা মিলেই এই সুন্দরভাবে একসাথে বসে মেহেদি দেওয়া কমপ্লিট করেছিলাম। মেহেদির এই প্রোগ্রামের জন্য আমরা শাড়ি কিনেছিলাম আলাদাভাবে, বাট দেখা গেছে সকাল থেকে মেহেদি দিতে দিতে আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছি, আসলে পরে আর এনার্জি হয়নি শাড়ি পরে ওর সাথে একসাথে ছবি তোলার। আর এটা হচ্ছে আমাদের ছাদ থেকে দেখা বেস্ট একটা পিকচার। আর এদিকে বাচ্চাদের কথা কি বলবো, ওদের আনন্দ যেন অন্য লেভেলের। ওরা একটু বের হতে পারলেই আনন্দ, বাসা ভর্তি মানুষ দেখলেও আনন্দ, ওদের আনন্দের আর কোনো সীমা নেই। সন্ধ্যার পরপর ছাদটা এত সুন্দর লাগছিল, প্রায় লং একটা সময় আমরা সবাই মিলে ওখানে স্টে করেছিলাম। আসলে দেখা যায় কি, সবসময় আমাদের লাইফে সবকিছু আমাদের প্ল্যান ওয়াইজ হয় না। কাজেরও প্ল্যান ছিল আমাদের আজকের এই দিনটিকে নিয়ে, বাট আগের দিন আমাদের হলুদি প্রোগ্রাম কমপ্লিট হওয়ার কারণে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে ওই দিন আর কোনো কিছুই করে ওঠা হয়নি। বাট আজকে যখন এডিট করতে বসেছি তখন মনে হচ্ছে ওই দিন ছোটখাটো কিছু একটা করলে ভালোই হতো। এরপর আমরা নতুন বউকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম অ্যাপার্টমেন্টের বাহিরে একটা পিকচার তোলার জন্য। আর এই তো পুরোটা অ্যাপার্টমেন্টকে সুন্দর করে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখতে, তাই না? এখন আসলে মনে হয় সব মিলিয়ে প্রোগ্রামগুলো কিন্তু আসলে আমাদের দারুণ কেটেছে। একসাথে রেডি হওয়া, রাত জেগে গল্প আড্ডা, বহুদিন পর আত্মীয় স্বজনদের সাথে দেখা হওয়া, সব মিলিয়ে আসলে খুবই ভালো লেগেছে। দেখা গেছে সবকিছুর পর আমরা টায়ার্ড হয়ে গেলেও বাচ্চাদের এনার্জির কিন্তু কোনো কমতি ছিল না। ওরা ওদের মতো খেলাধুলা সব কন্টিনিউ করেছে। ওখানে ফটোশুট সব শেষ করে আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছিলাম বাইরে গিয়ে ফুচকা খেতে যাব। আর ওখানে মামা এত সুন্দর করে গরম গরম চটপটি করছিল, দেখেই ভালো লাগছিল। আর শীতের সময় এই ধোয়া ওঠা চটপটি খেতে তো আসলে অন্যরকম মজা। ওখানে দেখা গেছে আমরা ইচ্ছে মতো ফুচকা আর চটপটি খেয়ে সাথে পার্সেল করে ও বাসায় নিয়ে এসেছিলাম। যত কিছুই হোক না কেন, ওখানে বসে গরম গরম খেতে আসলে যতটা মজা লেগেছে বাসায় এসে খেয়ে কিন্তু অতটা মজা পাইনি। আর ওখানে মামা এত যত্ন সহকারে সুন্দরভাবে চটপটিগুলোকে রেডি করছিলেন যে ক্লিপ না নিয়ে আসলে পারাই যায় না। তাই আমিও ঝটপট কিছু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য। আপনারা কোনটা বেশি পছন্দ করেন, ফুচকা না চটপটি? আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই ছিল আজকের মতো ছোট্ট ভিডিও। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।